ওকে, দেখেন টেইলউইন্ড সিএসএস করার জন্য আমরা প্রথমত কি করব, টেইলউইন্ড সিএসএস এর অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা সেখানে চলে যাব। এটা হচ্ছে দেখেন টেইলউইন্ড সিএসএস এর ওয়েবসাইট। আপনি এটা যদি না পান কোনো সমস্যা নেই, আপনি একটা কাজ করেন, টেইলউইন্ড আপনি টেইলউইন্ড সিএসএস লিখে এভাবে করে আপনি জাস্ট সার্চ করেন, হ্যাঁ, তাহলে দেখেন এই যে tailwindcss.com নামে একটা ওয়েবসাইট পাচ্ছি, এটাতে এন্টার করেন, করলে দেখেন এরকম একটা ওয়েবসাইট আসছে, অনেক বিশাল একটা জিনিস। দেখেন উল্টাপাল্টা কি দেখতে পাচ্ছি আমরা। এখানে কিছু দেখে বুঝতে হবে এরকম কোনো কথা নেই, আপনি বুঝতে পারলে ভালো, না পারলে আরো ভালো, কোনো সমস্যা নেই। আপনার বোঝাই লাগবে এরকম কোনো বিষয় নাই, আপনি একটু পড়েন যে কি বলছে, একটু দেখার চেষ্টা করেন। রেপিডেটলি বিল্ড মডার্ন ওয়েবসাইট উইদাউট এভার লিভিং ইউর HTML। আপনি জাস্ট পড়েন, আপনার বুঝতেই হবে এরকম কথা নাই, আপনি শুধু পড়েন আর দেখেন যে আসলে বিষয়টা কি। এরপরে আপনি যত ওয়েবসাইট আছে, যত ডকুমেন্টেশন আছে, আপনি যে কুইরিতে গেলে ডকুমেন্টেশনের ব্যাপারটা আপনাকে অনেক বেশি ফলো করতে হবে, অনেক বেশি ডকুমেন্টেশন আপনাকে পড়তে হবে। এটার জন্য যত ওয়েবসাইটই আছে না কেন, সবার আপনি একটা ডক্স নামে একটা জিনিস পাবেন, ডক্স বা ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনটা কি একটু হচ্ছে আলাদা ভাইব নিয়ে এখানে ডক্স লিখে রাখছে, হ্যাঁ, এটাকে আপনি বিভিন্ন ওয়েবসাইটে ডকুমেন্টেশন নামেও পেতে পারেন, বা গেট স্টার্টেড এটা দিলেও আপনার হচ্ছে, অথবা আপনি চাইলে ডক্সে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ডক্সে গেলে দেখেন এখানে অনেকগুলো জিনিস পাচ্ছেন, ডক্সে গেলে এটা দেখতে পাচ্ছেন, বাট গেট স্টার্টেডে যদি যান, আমরা একটু ব্যাকে যাই, এখানে গেট স্টার্টেডে যদি যান, সেখানে গেলে আপনি সেম জিনিসটাই দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, এখানে দেখেন টেইলউইন্ড সিএসএস এর আমরা প্রথমে আসি, এই দেখেন ডকুমেন্টেশন আছে, কম্পোনেন্টস আছে, টেমপ্লেটস আছে, ইউআই কিট আছে, প্লেগ্রাউন্ড আছে। এগুলো আমরা অনেক পরে, এগুলো এত বেশি আমাদের মাথা না ঘামালেও চলবে, সমস্যা নেই। এখানে ইনস্টলেশনের একটা প্রসেস আছে, দেখছেন, গেট স্টার্টেড। এখানে গেলে ইনস্টলেশনে যদি যান, দেখেন এখানে ইনস্টলেশনে বেশ কিছু ট্যাব আছে। দ্য ইউজিং ভাইট, এটাকে আপনি মানে দেখা চোখে হয়তো ভিট বলতে পারেন, বাট এটার মূল স্পেলিংটা মানে মূল প্রোনাউন্সিয়েশনটা হবে ভাইট, হ্যাঁ। ওকে, দেন ইউজিং পোস্ট সিএসএস, টেইলউইন্ড CLI, দেখেন এখানে অনেক কিছু জিনিস আছে, বাট এগুলো হচ্ছে আপনি এই ভাইটটা অন্য একটা জিনিস, এটা একটা মডার্ন একটা জিনিস, যেটা হচ্ছে আপনি অনেক সময় হচ্ছে রিঅ্যাক্ট জেএস এর সাথে আপনি ইউজ করতে পারেন। তা আমরা হচ্ছে যেহেতু ডিরেক্ট আমরা HTML CSS এ ব্যবহার করব, সেহেতু এখানে পেলে সিডিএন নামে একটা জিনিস আছে, এখানে যেতে পারে। এখানে গেলে দেখেন আপনাকে হচ্ছে একটা স্ট্রাকচার দিচ্ছে, এখানে বলেই দিচ্ছে at the place CDN script on your HTML, আপনাকে হচ্ছে স্ক্রিপ্টটা যেটা হচ্ছে CDN স্ক্রিপ্টটা আছে, সেটা আপনাকে ইউজ করতে বলতেছে HTML এর মধ্যে। আচ্ছা, তো হচ্ছে আমরা দেখেন এখানে HTML এর একটা কি বলে, একটা এটাকে বয়লার প্লেট বলে, হ্যাঁ, একটা বয়লার প্লেট এখানে রেডি আছে। আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট স্ক্রিপ্টটাই নিয়ে আসবো আমাদের, এই দেখেন সিডিএন স্ক্রিপ্ট যেটা আছে, এই দেখেন এখানে একটা স্ক্রিপ্ট আছে, যেটা একটা সিডিএন লিংক হিসেবে এখানে রাখা আছে। এই জিনিসটাকে আমরা শুধু কপি করলেই হচ্ছে। আচ্ছা, এর আগে আমরা একটা কাজ করি, কাজটা করব এই, এখানে আমরা কিছু জিনিস লিখে ফেলি। দেখেন বডি এর ভেতরে আমরা চাইলে সিমান্টিক ট্যাগ কি জিনিস সেটা আমরা জানি, আমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে আমরা একদমই সিম্পল HTML লিখতে পারি। স্যার আপনি কি ক্লাসটা রেকর্ড করতেছেন? হ্যাঁ, সিম্পল HTML টা আমরা লিখি, সমস্যা নেই। এখানে হচ্ছে H1, ধরেন হচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ, এরকম একটা জিনিস থাকলো, ধরেন একটা H3 থাকলো, দিস ইজ ধরেন হচ্ছে হেডিং 3। ও সরি, এখানে আমি প্যারাগ্রাফ কেন লিখেছি, এটাতে হেডিং, তাই না? আচ্ছা ঠিক আছে, দেন ধরেন আরেকটা প্যারাগ্রাফ লিখলাম, ধরেন দিস প্যারাগ্রাফ says we are ready to play with
কি যেন ছিল আমাদের, কি নিয়ে খেলবো, টেইলউইন্ড সিএসএস না। তো আমরা টেইলউইন্ডটাকে আমরা সহজে বলতে পারি, ধরেন টিসিএসএস লিখে দিলাম। ওকে, টেইলউইন্ড সিএসএস লেখা আছে, লিখিয়ে দিলাম, যা কি আছে হইল না, টেইলউইন্ড সিএসএস। ওকে, এটা আউটপুট যদি আমরা একটু দেখতে চাই, দেখেন রিলোড করি, দেখেন এই আমরা দেখতে পাচ্ছি this is our first heading, this is heading 3, this is paragraph, this paragraph says we are ready to play with Tailwind CSS. Okay, great. So এখানে আমাদের h1 টা h1 এর মতো করে আসে, h3 টা h3 এবং একটা প্যারাগ্রাফ আছে, তাই না? আমরা এটাকে h3 না রেখে এটাকে h2 করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, h2। ওকে, সেভ করি, রিফ্রেশ করি, h2 এর মতো আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ডকুমেন্টেশনটা আমরা গেটে কি পেলাম, যে আমাদেরকে এই স্ক্রিপ্টটা আমাদের HTML এর মধ্যে লিখতে হচ্ছে। আচ্ছা, আরো জয়েন রিকোয়েস্ট আছে, এত লেট করে জয়েন করলে হয় বলেন? আপনাদেরকে জয়েন করতে করতেই ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, দেন আমরা এই স্ক্রিপ্টটা কি করব, এখান থেকে এই স্ক্রিপ্টটা কপি করব, এখান থেকে স্ক্রিপ্টটাকে কপি করতে হচ্ছে, কারণ এখানে কিন্তু সে বলে দিয়েছে যে অ্যাড দ্য প্লে সিডিএন স্ক্রিপ্ট টু ইয়োর HTML। ওকে, দেন এখানে দেখেন পুরো জিনিসটা কি আছে, এটা একটা HTML এর বেসিক স্ট্রাকচার, ডক টাইপ আছে, HTML ট্যাগ আছে, ওপেনিং, হেড ওপেনিং, দেন মেটা ক্যাটসেট UTF-8, এই যে ভিউ পোর্ট, এটা কিন্তু আমাদের এখানে থাকে, তাই না? মেটা ডেটাটা আমাদের বেসিক যে হচ্ছে HTML এর বয়লার প্লেট সেখানে পাই। তো নাই কি জিনিস, নাই শুধু এই স্ক্রিপ্ট একটাই। হ্যাঁ, সো এই স্ক্রিপ্টটাকে আমরা নিয়ে যদি টাইটেলের পরে এখানে বসাই, সেভ করি, দেখেন কি হয়, একটু ভালোভাবে সবাই লক্ষ্য করেন, যদি রিলোড করি দেখেন কি হয়েছে, সব একদমই একই রকম হয়ে গেছে, তাই না? আমাদের কোনটা h1, কোনটা h2, কোনটা h5, কোনটা প্যারাগ্রাফ ছিল, কোনো কিছু বোঝার সুযোগ আছে? নাই, সব দেখেন এক হয়ে গেছে, তাই না? এখন আমাদেরকে হচ্ছে এখানে কাস্টমাইজটা আমাদের নিজেদের করতে হবে। আপনি যে ট্যাগই লেখেন না কেন, টেইলউইন্ড সিএসএস এর ধর্মই এটা যে সে সব তার মতো করে নিয়ে নেবে, দেন আপনি কাস্টমাইজ করতে হবে টেইলউইন্ড সিএসএস এর মাধ্যমে। ওকে, সেটা কিভাবে করবেন? এর জন্য আপনাকে যেটা করতে হচ্ছে, দেন আপনাকে এই যে ডকুমেন্টেশনের এই পার্টটা, এখানে আপনাকে একটু ফোকাস করতে হবে। তো আমাদের হচ্ছে এই জিনিসগুলোকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই, আমাদের টেক্সট রিলেটেড যত জিনিস আছে এই জিনিসটা আমরা পেয়ে যাব নিচের দিকে। দেখেন এখানে লেআউট আছে, আমরা লেআউটটা স্কিপ করছি, ফ্লেক্সবক্স স্কিপ করছি, স্পেসিং সাইজিং স্কিপ করছি, ব্যাকগ্রাউন্ডস দরকার নেই, বর্ডার ইফেক্টস এটাও দরকার নেই, ফিল্টারস দরকার নেই। এখানে আমাদেরকে খুঁজতে হচ্ছে, দাঁড়ান, অ্যাক্সেসিবিলিটি এটাও না, এই যে এই জিনিসটা আমাদের এখানে আসতেছে না, এটা ফ্লেক্সবক্স, লেআউট, পেজ স্টাইল, কোর কনসেপ্ট এটাও তো না। আচ্ছা, আমরা দেখে আসতেছি, ওয়েট করেন। এই যে ইউটিলিটিস, না এটা ইউটিলিটির মধ্যেও না, এটা আমরা পাবো হচ্ছে লেআউট, সার্চিং, ডিসপ্লে, পজিশন, জেট ইন্ডেক্স, গ্রিডের মধ্যে তো থাকার কথা না, এটা থাকবে প্যাডিং, মার্জিন, সাইজিং, এই যে পাওয়া গেছে, মানে হ্যাঁ এই যে টাইপোগ্রাফি, আমাদের এই টাইপোগ্রাফির মধ্যে আমরা হচ্ছে এটা পেয়ে যাব। দেখেন এই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, হ্যাঁ ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, এই জিনিসগুলো হচ্ছে আমরা টাইপোগ্রাফি যে হচ্ছে সেকশনটা আছে এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব। আমরা প্রথমত ধরেন ফন্ট সাইজটাই একটু বুঝতে চাই, মানে ফন্ট সাইজে যাই, দেখেন এখানে আপনি ক্লাসের নেমটা পাচ্ছেন এবং এই ক্লাসটা ব্যবহার করলে কি স্টাইল পাবেন সেটা কিন্তু আপনি এখানে পাবেন। এর জন্য ধরেন আমরা হচ্ছে দেখেন এখানে টেক্সট 9 এক্সেল, 8 এক্সেল এরকম করে আপনি এটা দিতে পারেন। টেক্সট এলজি মানে লার্জ, টেক্সট বেজ মানে যেটা হচ্ছে একদমই মেইন সাইজ মূলত 16 পিক্সেল হয়,
এটা টেক্সট পেজ, দেন হচ্ছে টেক্সট এসএম, টেক্সট ছোট টেক্সট যেটা। ধরেন আমরা হচ্ছে টেক্সট এক্সেল এটা একটু ব্যবহার করে দেখার চেষ্টা করি। টেক্সট এক্সেল ধরেন এইখানে আমরা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি ধরেন টেক্সট এলজি, হ্যাঁ, ধরেন টেক্সট লার্জ যেটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেভ করি, রিফ্রেশ করি, দেখেন একটুখানি বড় হওয়ার মানে বড় হয়েছে, তাই না? বাট এলজি না, এটাকে আমরা ধরেন বেজ দেওয়ার চেষ্টা করি। এটা 16 পিক্সেল থাকবে। ওকে, বেজ, এটা যেহেতু প্যারাগ্রাফ সেহেতু আমাদের এলজি করার দরকার নেই, যেটা আছে সেটাই থাকলো। ওকে, এবং H1টাকে এটা ক্লাসটা আমরা দিয়ে দিচ্ছি ধরেন হচ্ছে টেক্সট, ধরেন 5 এক্সেল থাকলো। ওকে, যেহেতু H1 এই যে 5 এক্সেল, তার মানে অনেক বড় হয়ে গেছে, আর এটাকে আমরা ধরেন 3 এক্সেল করে দিচ্ছি। ওকে, ক্লাস টেক্সট 3 এক্সেল, সরি 3 এক্সেল। ওকে, সেভ করি, রিফ্রেশ করি, দেখেন এটা S3 এর মতো করেই আছে, এটা S5 আছে, এটা প্যারাগ্রাফের মতো করেই আছে। ওকে, দেন দেখেন এখানে টাইপোগ্রাফিটা আপনি দেখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন বাসায়। অনেকগুলো টাইপোগ্রাফি আছে, আপনি এগুলো ট্রাই করেন। সর্বোচ্চ সব থেকে বড় আপনার যে টাইপোগ্রাফি আছে সেটা হচ্ছে 9 এক্সেল। এইটা যদি আপনি ব্যবহার করেন তাহলে 8 মানে 8 গুণ হবে আপনার ইমেজ যেটা, সেটা সরি আপনার মেইন সাইজ যেটা 16 পিক্সেলের 8 গুণ হবে, হ্যাঁ। ওকে, দেন আপনি এখানে দেখেন স্টাইল আছে, ফন্ট ফ্যামিলি আছে, এখানে অল্প কিছু ফন্ট ফ্যামিলি আপনি পাবেন। দেখেন এখানে হচ্ছে এই মনো, সারিফ, হ্যাঁ, এইগুলো আপনি পাবেন। বাট হচ্ছে আপনি যদি কাস্টম ফন্ট ব্যবহার করতে চান, সেটা আমাদের ওই যে কাস্টম সিএসএস এর মতো করে আমরা ব্যবহার করতে পারি, আর এখান থেকে আপনি এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। দেখেন এই যে ফন্ট সারিফ, ফন্ট মনো, দেন ফন্ট সান্স, এরকম করে আপনি অল্প কিছু ফন্ট আছে এখানে, সেটা আপনি চাইলে ইউজ করতে পারেন। ওকে, দেন আছে কি ফন্ট স্টাইল আছে, ফন্ট স্টাইলে যেতে পারেন। এখানে দেখেন এই যে ইটালিক, নন ইটালিক, হ্যাঁ, যে ওই যে আমাদের ইটালিক যে ফন্টটা আমরা আই দিয়ে যেটা ব্যবহার করতাম, এটাই আমরা এখানে ব্যবহার করতে পারছি। ওকে, ফন্ট ওয়েট নামে একটা জিনিস আছে, এইখানে দেখেন এই যে ফন্ট বোল্ড, এই জিনিসটা লিখলে আপনার ফন্টের ওয়েটটা কত হচ্ছে 700। ওকে, ফন্ট ওয়েট ভ্যালুটা, ওকে, আচ্ছা, দেন দেখেন এখানে বোল্ড করতে পারেন, এক্সট্রা বোল্ড করতে পারেন, মানে 700, 800, আর যদি একদমই অনেকখানি বোল্ড করতে চান তাহলে ব্ল্যাক ইউজ করতে পারেন। ওকে, আমরা একটু ফন্টটা বোল্ড করি, যেটা 700, আপনি 500, এটা 400টা নর্মাল থাকে, হ্যাঁ, ফন্ট ওয়েট 400, মানে এর থেকে বেশি করতে চাইলে তাহলে এখানে ব্যবহার করতে পারেন। আমরা ধরেন ফন্ট বোল্ড যদি ইউজ করি, শুরুটাতেই করি ফন্ট বোল্ড, জাস্ট এটা ক্লাসের খেলা, ওই যে বুটস্ট্র্যাপের মতোই, এটা আর কিছু না। এই দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। ওকে, দেন আপনি চাইলে এটাকে ফন্ট আরো অনেক বেশি বোল্ড করতে পারেন, অনেক মোটা করতে পারেন, যেটা 900 যেটা ভ্যালু আমরা জানি ফন্ট ওয়েট হলে সেটার সর্বোচ্চ ভ্যালু কত 900, তাই না? আমাদের এটা কি ছিল, ফন্ট ব্ল্যাক, তাই তো? ওকে, এটা মুখস্থ করার কিছু না, এখান থেকে জাস্ট দেখবেন আর হচ্ছে কাজ করবেন। বাট শুধু আপনাকে এটা জানতে হচ্ছে যে কোথায় কোনটা পাওয়া যাচ্ছে, এই জিনিসটা আপনি একটু বুঝলেই হচ্ছে। ধরেন আপনি কোনো কারণে হচ্ছে ফন্টটা আমরা খুঁজে পাইলাম না, হ্যাঁ, আমি অনেক দিন পরে আসলে টেলিয়ন সিএসএস আসছি, এই জন্য আমার এই যে টাইপোগ্রাফিটা খুঁজে পেতে একটু সময় লেগেছে। তবে হ্যাঁ, আপনি যদি একান্ত খুঁজে নাই পান তাহলে এই দেখেন এখানে কন্ট্রোল কে নামে একটা জিনিস আছে, এটার উপরে প্রেস করেন, প্রেস করলে দেন এখানে এসে সার্চ করতে পারবেন। ধরেন আপনি হচ্ছে ফন্টের একটা কালার করতে চাচ্ছেন, আপনি যদি কালার লিখে এখানে সার্চ করেন, দেখেন যে কালারস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, আপনি যদি এই যে দেখেন টাইপোগ্রাফির ভেতরেও কালারস আছে, হ্যাঁ, আপনি এটা খুঁজে নিতে যাচ্ছেন, এখানে কালারসে প্রেস করেন, করলে দেখেন এই যে কালারসে নিয়ে আসছে, আপনি কি কালার দিতে চান, টেক্সট কারেন্ট, দেন হচ্ছে দেখেন টেক্সট ব্ল্যাক, টেক্সট হোয়াইট, টেক্সট রেড, এখানে রেডের আবার অনেকগুলো দেখেন ভ্যারিয়েন্ট আছে, হ্যাঁ। তার মানে হচ্ছে কালারের আপনার যে ভ্যারিয়েন্টটা কিরকম,
যেমন ধরেন আপনি, আচ্ছা ওটা দেখেই আসি, ধরেন যে টেক্সট রেড আছে, এই টেক্সট রেডটা যদি আপনি 200 এখানে ইউজ করেন, দেখেন আমরা এখানে দিলাম টেক্সট রেড 200, এখানে কি দাঁড়ায় দেখেন, এটা কিন্তু হালকা লাল হয়েছে, তাই না? কারণ হচ্ছে আমরা এই যে 200 ভ্যালুটা ইউজ করছি। আপনি এখানে চাইলে ধরেন আমরা হচ্ছে 500 ইউজ করে দেখি কি দাঁড়ায়। 500 দিলাম, এই দেখেন 500 দিলে আমাদের কিন্তু এটা গাঢ় হয়ে গেছে, এটা গাঢ় কালার চলে আসছে, তাই না? এইভাবে করে আপনি বিভিন্ন ভেরিয়েন্ট কিন্তু ইউজ করতে পারেন, কালারের ভেরিয়েন্ট। ওকে, দেন দেখেন হিউজ কালার আছে, আপনি এখানে প্রচুর কালার পাবেন, যেটা আমরা আসলে যেটার জন্যই মূলত টেইলউইন্ড সিএসএসটা আসলে মোস্ট পপুলার, যেখানে আপনি অনেক বেশি কাস্টমাইজেশন পাবেন। ধরেন এখানে দেখেন ইয়েলো একটা কালার আছে, হ্যাঁ, ইয়েলো কালারটা দেখেন, এখানে ইয়েলো কালার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, একদমই 50 থেকে শুরু করে 950 পর্যন্ত আছে। দেন একটা কালার আছে লাইম, এটা কিরকম কালার আসলে আই ডোন্ট নো। ধরেন এই লাইমটাই আমরা যদি ইউজ করতে চাই, টেক্সট লাইম নামে একটা জিনিস আছে, এখানে গিয়ে টেক্সট লাইমটাকে আমরা হচ্ছে একটা ভ্যালু দিব কত, ধরেন হচ্ছে আমরা প্রথমত 300 দিয়ে ইউজ করছি। ওকে, সেভ করি, রিফ্রেশ করি, দেখেন এই যে লাইম যেটা, এটা কিন্তু আমরা 300 পেয়ে গেছি। দেন এটাকে আমরা যদি চিন্তা করি যে এখানে একটা কালার ব্যবহার করব, ধরেন এখানে আমরা ব্লুটা ইউজ করব, হ্যাঁ, টেক্সট হচ্ছে ব্লু 600। ওকে, দেখি কি অবস্থা দাঁড়ায়, সেভ করি, রিফ্রেশ করি, এই দেখেন আমরা কিন্তু টেক্সট ব্লু পেয়ে গেছি। এরকম করে আমরা সকল কালারগুলো এখান থেকে ইউজ করতে পারবো। দেখেন এখানে কিন্তু প্রচুর কালার আছে, দেখেন এই যে সায়ান কালার আছে, স্কাই আছে, দেন ব্লু আছে, হ্যাঁ, দেন ইন্ডিগো একটা কালার আছে, এখানে অনেক কালার, পার্পল আছে, আপনি প্রচুর কালার পেয়ে যাবেন, এখানে রোজ আছে, গ্রে আছে। আপনি এখান থেকে দেখে নিজের মতো করে হচ্ছে আপনি একটু হচ্ছে ইউটিলাইজ করার ট্রাই করান, আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন টাইপোগ্রাফিতে দেখেন এই লাইন হাইট আছে, আমরা ব্যবহার করেছিলাম, হ্যাঁ, লাইন স্টাইল, ইমেজ, এগুলো সবই আমরা সিএসএস এ দেখছি, জাস্ট হচ্ছে এখন ফ্রেমওয়ার্কের মতো করে আমাদের ইউজ করতে হচ্ছে, এটাই, আর কিছুই না। আমরা যেহেতু বুটস্ট্র্যাপ দেখেছি, আমাদের জন্য টেইলউইন্ড সিএসএসটা খুব বেশি জটিল কিছু হবে না। ওকে, দেখেন এখানে কালারস আছে, হ্যাঁ, এখানে কালারে আসলে আপনি দেখেন এখানে প্রচুর কালার পাবেন। ওকে, দেন আমরা ধরেন এখান থেকে একটা জিনিস যেটা দেখতে হচ্ছে, সেটা হচ্ছে আচ্ছা, টাইপোগ্রাফিতে দেখে আর কিছু আছে, ফন্ট ওয়েট দেখেছি আমরা, লাইন স্পেসিং, লাইন স্পেসিংটা আমরা জানি যে কিভাবে করতে হয়, তারপরে একটু দেখি লেটার স্পেসিং। এখান থেকে লেটার স্পেসিং বলতে একটা থেকে একটা লেটারের দূরত্ব কতটুকু হবে সেই জিনিসটা আমরা দেখেন, এখানে লেটার স্পেসিং আপনাকে এটা দেখলেই আপনি হচ্ছে করতে পারবেন। এই ক্লাসটা ধরেন আমরা একটু ইউজ করে দেখি। ওকে, ট্র্যাকিং উইথ, ওকে, সেভ করি, এই দেখেন এটা কিন্তু স্পেস চলে আসছে। আপনি এইভাবে করে এই লেটার স্পেসিংটা দেখতে পারেন। এখান থেকে লাইন হাইট আছে, লাইন হাইট একটা জিনিস আছে, একটা লাইনের মধ্যে একটা লাইনের কতটুকু দূরত্ব সেটা আপনি এখান থেকে করতে পারেন, হ্যাঁ। দেন আরও অনেক জিনিস আছে, এখান থেকে আপনি এগুলো একটু নিজে নিজে দেখতে পারেন। টেক্সট ডেকোরেশন, এটা কি জিনিসটা জানি আমরা, ওই যে অ্যাঙ্কার দিয়ে যদি কিছু করি সেটা টেক্সট ডেকোরেশনটা আমরা সিলেক্ট করে দিচ্ছি না, সেটা টেক্সট ডেকোরেশনটা আমরা নান করি না, নো আন্ডারলাইন মানে হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। দেখছেন এখানে আন্ডারলাইন নামে একটা জিনিস আছে, এটা আমরা চাইলে করতে পারি। ওকে, মানে আন্ডারলাইন বলতে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন আসবে, এটা আমরা দেখে আসি, এটা দিলে এখানে আন্ডারলাইন। ওকে, এটা যদি আমরা ইউজ করি, দেখেন এখানে একটা আন্ডারলাইন চলে আসছে, তাই না? আচ্ছা, এটা আমরা বন্ধ করে দিই, আন্ডারলাইনটা দেখতে ভালো লাগছে না। ওকে, দেন দেখেন টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ওভারভিউ, এগুলো আমরা সবই দেখেন এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, দেন আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু দেখার চেষ্টা করি, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখি। এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আপনার আরও বেশি ভালো লাগবে, কারণ এখানে আপনি হচ্ছে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবেন। দেখেন নিচের দিকে আসি, উপরের দিকে আসি। ওকে, এখানেও দেখেন আপনি অনেক ভেরিয়েন্ট পাচ্ছেন কালারের, দেখছেন প্রচুর ভেরিয়েন্ট পাচ্ছেন, অরেঞ্জ পাচ্ছেন, এই সেই
ওই যে ওইটার মতো করি সেম অনেক ভেরিয়েন্ট পাচ্ছেন। এখান থেকে ধরেন আমরা গ্রিন চাচ্ছি, হ্যাঁ, যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই একটা ডিভের ভেতরে আমরা পুরোটাকে ঢুকায় ফেলি। ওকে, তো এইটাতে একটা ক্লাস ইউজ করি, ক্লাস বিজি হচ্ছে ধরেন গ্রিন 500। ওকে, সেভ করি আর রিফ্রেশ করি, এই দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। দেন আমরা চাইলে দেখেন এখানে একদম গায়ে গায়ে লেগে আছে, এটাকে প্যাডিং দিতে চাইলে সেটা আমরা কিন্তু দিতে পারবো। হ্যাঁ, এটার জন্য আপনি এখানে যান, এখানে প্যাডিং পেয়ে যাবেন, উপরের দিকে যান, স্পেসিং নামে কোনো এই যে দেখেন প্যাডিং আছে। হ্যাঁ, তো এই প্যাডিং এ গেলে আপনি এখানে দেখেন প্যাডিং পেয়ে যাচ্ছেন। PPX মানে হচ্ছে এখানে একটু জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে PX মানে দ্বারা এরকম যে XY বরাবর যেটাকে বলি আমরা, এইটা একটু যদি দেখার চেষ্টা করি, দেখেন এখানে PT PR PB PL, তার মানে এখানে দ্বারা এরকম। PT মানে হচ্ছে প্যাডিং টপ, মানে প্যাডিং এর P আর টপের T, এটা দিয়ে PT দাঁড়াচ্ছে। PR মানে প্যাডিং রাইট, PB মানে প্যাডিং বটম, আর PL মানে প্যাডিং লেফট। ওকে, এখানে দেখেন PD6 PD4, এখন এই 6 4 8 এগুলো কোথা থেকে আসছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন নিচের দিকে আসলে আমরা আশা করি পেয়ে যাব। না, এখানে ওরকম কিছু লেখে নাই, তারপরে আমরা একটু বোঝার চেষ্টা করি, যেটা হচ্ছে দেখি আমাদের এখানে আছে কিনা। না, এখানেও নাই। তার মানে আমাদের এরকম দাঁড়ায়, যেটা হচ্ছে আমরা কোনো একটা ভ্যালু এখানে ইউজ করতে পারি। ধরেন আমরা হচ্ছে পুরো চারদিকে যদি প্যাডিং চাই, সেক্ষেত্রে শুধুমাত্র পিটা লিখলেই হচ্ছে। এখানে ধরেন আমরা একটা প্যাডিং চাচ্ছি, পি হাইফেন ধরেন হচ্ছে 5। ওকে, P5 যদি দেই তাহলে একটা প্যাডিং এখানে চলে আসবে। এই দেখেন একটা প্যাডিং কিন্তু চারপাশে চলে আসছে। আমরা যদি চাই যে শুধুমাত্র আমরা কি বলবো, যে ধরেন ডানে বামে প্যাডিং চাচ্ছি, হ্যাঁ, আমরা PX দিয়ে এটা কিন্তু ইউজ করতে পারি। ওকে, দেখেন আমাদের কিন্তু ডানে বামে আসছে, বাট এটা বোঝা যাচ্ছে না। ওকে, আমরা একটু সরি, এটা X কেটে যাচ্ছে, PX দিয়ে লিখছি। ওকে, সেভ করি। এই দেখেন এখন কিন্তু ডানে বামে আমাদের প্যাডিংটা চলে আসছে, কিন্তু উপরে নিচে কোনো প্যাডিং নাই। আর আমরা যদি চিন্তা করি যে উপরে নিচে প্যাডিং দেবো, তাহলে PY ইউজ করবো আমরা, এটা X না, তাহলে PY। সেভ করি, রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু উপরে নিচে প্যাডিং আসছে, ডানে বামে কোনো প্যাডিং নাই। এখানে আমরা একটু ভ্যালুটা বাড়াই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন উপরে নিচে প্যাডিং আছে, ডানে বামে নাই। আর যদি PX ইউজ করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডানে বামে প্যাডিং পাবো, উপরে নিচে পাবো না। ওকে, গ্রেট। তো এরপরে দেখেন মার্জিন আছে, আমরা চাইলে এখান থেকে মার্জিনও কিন্তু ইউজ করতে পারি। ওকে, মার্জিন, এই দেখেন এখান থেকে আমরা মার্জিনটাও ঠিক সেম ভাবেই করতে পারি। ওই জাস্ট P এর পরিবর্তে শুধুমাত্র আমরা EMটা ব্যবহার করব। ওকে, আচ্ছা, এখানে দেখেন এই যে MT6 ML2, এই যে MB8, এই সেম জিনিসটাই জাস্ট হচ্ছে এখানে আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমরা যদি চিন্তা করি যে শুধুমাত্র টপে প্যাডিং দেব, তাহলে কি PT8, তার মানে শুধুমাত্র টপে প্যাডিং আসবে, চারপাশে কোনো প্যাডিং নাই। ওকে, যদি চিন্তা করি যে শুধুমাত্র আমরা বটমে দিব, নিচের দিকে দিব, তাহলে PB8, মানে শুধু নিচের দিকে প্যাডিং আছে, ডানে বামে কোনো প্যাডিং নাই। আবার যদি স্যার আপনি কি ক্লাসটা রেকর্ড করতেছেন? ক্লাস দেখেন, রেকর্ড যদি পেয়ে যান এটা আপনাদের সৌভাগ্য। আচ্ছা স্যার, তাহলে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কোডটা পুরোপুরি শেষ হওয়ার পর পুরো কোডটার একটা স্ক্রিনশট দিবেন, যাতে আমরা প্র্যাকটিস করার সময় মানে বিষয়গুলো একটু ইজি হয়। ওকে, গ্রেট। না, আজকে আপনি রেকর্ডই পাবেন, সমস্যা নাই। তবে হচ্ছে আপনি ক্লাসটা এমন ভাবে দেখেন যাতে রেকর্ড দেখতে না হয় আর কি। স্যার ভুলে যাই, আচ্ছা, এই জন্য স্যার জাস্ট যে স্ক্রিনশটটা পাইলে কি মানে এখন ফার্স্ট টাইম তো একটু সুবিধা হতো। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নাই। দেন দেখেন মার্জিনটা আপনি ঠিক সেম ভাবে ব্যবহার করতে পারবেন। আপনি এখানে P এর প্যাডিং এ কি ইউজ করতেন, আপনি Pটা ইউজ করতেন প্যাডিং এর জন্য, আর এখানে জাস্ট হচ্ছে মার্জিনে আপনি EMটা ইউজ করবেন, মার্জিনের M। দেন ওই ঠিক সেম ভাবেই MT MB, এই দেখেন এখানে আছে কিন্তু MT, হ্যাঁ, MR মানে মার্জিন রাইট, MB মানে হচ্ছে মার্জিন বটম, ML মানে হচ্ছে মার্জিন লেফট। এভাবে করে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা,
দেন এইখানে দাঁড়ায় দেখেন উইথ হাইটটা আসে। এই জিনিসগুলো আমাদেরকে মূলত বুঝতে হচ্ছে। এরপরে আমাদের সর্বোচ্চ যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের রেসপন্সিভ ডিজাইনটা এই দিকেই থাকার কথা। হ্যাঁ, এখানে আছে। দেন আমাদেরকে একটু রেসপন্সিভ ডিজাইনটা বুঝতে হবে। এটা আমি একটু পরে বোঝার চেষ্টা করি, আগে আমাদের ইনিশিয়াল বিষয়গুলো একটু বোঝা খুব দরকার। দেখেন উইথ আছে, আমাদের চা খেয়ে আসে কারণ দেখেন এখানে আমাদের উইথের জন্য আমাদেরকে ডাব্লিউ ইউজ করতে হচ্ছে। দেন ডাব্লিউ দিয়ে আপনি কিভাবে এটাকে ইউজ করবেন সেটা আপনাকে ধরতে হচ্ছে। ওকে, এখানেও কিন্তু এখানে অনেকগুলো সাইজ আছে, দেখেন 3XS, দেন হচ্ছে আপনার এখানে এলজি, এক্সেল, 2XL, 3XL, 5XL এরকম করে আপনি কিন্তু ইউজ করতে পারেন। আমরা ধরেন উইথটা চাচ্ছি কত হতে পারে, ধরেন 1XL দেখে আমরা হচ্ছে এই যে এক্সেল যেটা, হ্যাঁ এক্সেল ওয়ালে হচ্ছে দেখেন 36 REM, তার মানে 576 পিক্সেল। আপনি এখানে দেখতে পারবেন পরিমাপটা পাশে দেখতে পারবেন, দেখেন 2XL এ কত আসে 42 RAM, তার মানে হচ্ছে 672 PX মানে পিক্সেল। হ্যাঁ, এইভাবে করে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন যে আসলে সাইজটা কীরকম। আর এখানে কিছু দেখেন রেসপন্সিভ কিছু উইথ আছে, যেটা দাঁড়ায় হচ্ছে ডাব্লিউ ফুল, মানে হচ্ছে একদম 100% উইথ আসবে। হ্যাঁ, দেন এইখানে একটা জিনিস আছে দেখেন ডাব্লিউ স্ক্রিন, তার মানে হচ্ছে 100 VW। VW বলতে এরকম বোঝায় যে ভিউ উইথ, আপনি যতটা দেখতে পাচ্ছেন ততটা, মানে ভিউ বলতে বোঝায় যতটা আপনি দেখতে পাচ্ছেন, উইথ মানে হচ্ছে আপনার ধরেন চওড়া আর কি যেটা, হ্যাঁ সেটা। দেন হচ্ছে এখানে অনেকগুলো দেখেন আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ইউজ করতে পারেন। আমরা ধরেন একটা জিনিস ইউজ করার একটু ট্রাই করি, যেটা হচ্ছে এলজি যে সাইজটা আছে, যে কোনো একটা জিনিস আমরা ট্রাই করতে পারি। ধরেন WLG, তার মানে আমাদের উইথটা কত পিক্সেল আসবে, এখানে দেয়াই আছে এলজি কত, এই যে এখানে দেখেন 512 পিক্সেল আসার কথা। ওকে, সেভ করি, রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু 512 পিক্সেল আসছে। এখন আমরা যদি চিন্তা করি যেটা 512 আসছে কিনা সেটা যদি আমরা দেখতে চাই, জাস্ট এখান থেকে আপনি ইন্সপেক্ট করেন, করলেই আপনি বুঝতে পারবেন। দেখেন এই যে WLG, এখানে যদি যান, এখানে গেলে আপনি মোটামুটি পেয়ে যাবেন আশা করি। এখানে WLG কি বলছে, এই যে উইথটা এরা হচ্ছে এটা ভেরিয়েবলে রেখেছে, হ্যাঁ এটা কাস্টম CSS লিখছে, এটা এই জন্য হচ্ছে আপনি একদম উইথ সাইজটা এখান থেকে দেখতে পাচ্ছেন না, আর হচ্ছে এটা একটা কাস্টম সাইজ অবশ্যই রেখেছে। ওকে, দেন আপনি যদি চিন্তা করেন যে না আরেকটু আমি বড়টা দেখতে চাই, সেটা এখান থেকে আপনি কিন্তু চাইলে দেখতে পারেন। ওকে, এখান থেকে আমরা এটা হচ্ছে কি বলে এটাকে, আমাদের হচ্ছে একটা রেসপন্সিভ সাইজ দেখার চেষ্টা করি। এখান থেকে রেসপন্সিভ সাইজ, ওকে এই যে 100% এই যে সাইজ ফুল, এটা আমরা কিন্তু দিয়ে একবার ট্রাই করে দেখতে পারি, দেখি কি দাঁড়ায়। আচ্ছা, এর আগে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে এই যেটা হচ্ছে এখানটা ফিক্স উইথ দেই আমরা, তারপরে তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে বুঝতে পারবো আমরা। ধরেন 6XL, এটা একটু দিয়ে দেখার চেষ্টা করি, উইথ 6XL। ওকে, সেভ করি, এটা যদি আমরা একটু রিফ্রেশ করি, দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। ওকে, আমরা সেভ করে এটাকে ইন্সপেক্ট করার চেষ্টা করি, দেন মোবাইল ভিউটা দেখার চেষ্টা করি। দেখেন মোবাইল ভিউতে কি হয়, একদমই দেখেন এটা কিন্তু এটার ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? একদমই দেখেন ছোট হতে হতে এই যে অবস্থাটা কি হয়ে যাচ্ছে। বাট আমরা যদি একটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন এখানে ইউজ করি, তাহলে কি হয় দেখেন, এখানে রেসপন্সিভ এই যে ডাব্লিউ ফুল, এটা একটা রেসপন্সিভ উইথ, তাই না? এখানে দেখে 100%, তার মানে এটা রেসপন্সিভ উইথ। ওকে, তো এটা যদি আমরা এখানে ইউজ করি, দেখেন কি দাঁড়ায়, সেভ করি ডাব্লিউ ফুল। ওকে, রিফ্রেশ করি, দেন আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করে দেখার চেষ্টা করি, দেখেন এটা কিন্তু ঠিকই, আচ্ছা আমরা একটু করি, দেখেন এটা কিন্তু ঠিকই রেসপন্সিভ বিহেভ করছে, তাই না? এটা ওই যে ওটার মধ্যে একদম ভেঙে চুরে এক জায়গায় হয়ে যাচ্ছে না, তাই না? এটা কিন্তু ঠিকই দেখেন এক এক করে হচ্ছে ভাঙতেছে, তার মানে এটা কি অবশ্যই রেসপন্সিভ বিহেভ করছে, তাই না? ওকে, তো এভাবে করে আমরা এখান থেকে রেসপন্সিভটাও কিন্তু নিয়ে আসতে পারি। ওকে।
দেন এখান থেকে আপনি এই যে ভিউ উইথ যেটা এটাও ইউজ করতে পারেন। এখান থেকে একটু দেখে দেখে করার চেষ্টা করেন। এখানে 3 এক্সেলটা ইউজ করতে পারেন। ধরেন হচ্ছে আমরা যাচ্ছি কি W3 এক্সেল, ওকে 3 এক্সেল সেট করি। রিফ্রেশ করি, দেখেন 3 এক্সেল মানে এতটুকু হচ্ছে। ওকে, এভাবে করে আমরা উইথটা ইউজ করতে পারি। ঠিক তেমনি ভাবে আমরা হাইটটাও কিন্তু ব্যবহার করতে পারি। দেখেন এখানে হাইট কোথায় পাওয়া যায় দেখি, হাইটটা গেল কোথায়, আচ্ছা এই যে হাইট, দেখছেন এই যে হাইটে আসি আমরা, দেখেন হাইট মানে এইচ অটো মানে হাইট হচ্ছে অটো, যতটুকু দরকার সে ততটুকুই নিবে। হ্যাঁ, হাইট ফুল মানে হচ্ছে একদমই 100% হাইট নিবে। হ্যাঁ, এইচ স্ক্রিন মানে হচ্ছে হাইট মানে হচ্ছে 100 VH। আমরা ওই যে VW ইউজ করলে আমরা এইভাবে আসলে বুঝতে পারতাম না। দেখেন এখানে VW মানে হচ্ছে আমরা ভিউ উইথটা দেখতে চাচ্ছি, তাহলে দেখেন কি হয়, সে ফুল স্ক্রিনটাই নিচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে না যে আসলে হাইটটা ঠিকভাবে কাজ করছে কিনা। বাট এটা উইথের ক্ষেত্রে কিন্তু কাজ করবে। হাইট হচ্ছে VH। ওকে, এবার দেখেন আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন। ওয়েট করেন, সেভ করি। আচ্ছা ও আচ্ছা, এইচ স্ক্রিন লিখতে হবে, এটা VH লিখলে হচ্ছে না, এইচ স্ক্রিন লিখতে হবে, এইচ স্ক্রিন। ওকে, আমাদের ক্লাসটা হচ্ছে কি এইচ স্ক্রিন। সেভ করি, ওকে সেভ করি, দেন রিফ্রেশ করি। দেখেন আমাদের পুরো স্ক্রিন জুড়ে কিন্তু কি হয়েছে, কালারটা কিন্তু চলে আসছে। কারণ কি, তাকে আমরা বলেই দিয়েছি যে ভিউ স্ক্রিনের 100%, তাই না? যতটুকু দেখা যায় পুরো স্ক্রিনের 100% তুমি নেবা। এই জন্য হচ্ছে সে আমাকে পুরো স্ক্রিনটাই হাইট হিসেবে নিয়ে নিয়েছে। এখানে আপনি কাস্টমাইজ হাইটও কিন্তু আপনি এখান থেকে নিতে পারছেন। এখানে দেখেন অনেক ধরনের হাইট আছে। একটু উপরের দিকে আসি আমরা, এই দেখেন PX মানে হাইট মানে 1 পিক্সেল মাত্র। দেন আপনি এটাকে যদি ইয়া করে দেখতে চান, এখানেও কিন্তু ওইভাবে আপনি পেয়ে যাবেন। দেখেন অনেকগুলো হাইট আছে, আপনি যে কোনো একটা হাইট এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, সাইজ ফুল মানে 100%, এভাবে করে আপনি অনেক ধরনের হাইট এখান থেকে কিন্তু ইউজ করতে পারেন। দেন এইখানে দেখেন আরেকটা জিনিস আছে, ওই যে এক্সেল টু এক্সেল এটাও কিন্তু ইউজ করতে পারেন। আপনাকে কিন্তু বলছে যে সাইজ হাইফেন হচ্ছে নাম্বার, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, দেন হাইট ম্যাক্স হচ্ছে কন্টেন্ট ম্যাক্স, মানে ম্যাক্স কন্টেন্ট আপনার যতটুকু আছে কন্টেন্ট আছে ততটুকু আপনি নিতে পারবেন। দেন এখান থেকে দেখেন অনেক ধরনের আপনি হাইট কিন্তু নিতে পারতেছেন। ওকে, আচ্ছা আমরা ধরেন এখান থেকে হাইট ফিট, এটা ফিট কন্টেন্ট এটাও নিতে পারি। এখান থেকে বেশ কিছু আমরা কিন্তু এখান থেকে নিতে পারি। ওকে, দেন আমরা ধরেন এখান থেকে এটা জিনিস আছে, দেখেন সাইজ নাম্বার, এটা যদি আমরা দেখতে চাই, ধরেন হচ্ছে সাইজ 5, দেখি এখন কি দাঁড়ায়। ওকে, সেভ করি, রিফ্রেশ করি। দেখেন এখানে মাত্র 5 সাইজের হচ্ছে একটা হাইট আসছে। এই হাইটটা আমরা হচ্ছে একটা কাজ করি, এখান থেকে দেখলে এখানে হাইটটা আমরা ভ্যালু দিয়ে নিচ্ছি। দাঁড়ানো, ওয়েট করেন, হাইট মানে হচ্ছে এইচ নিচ্ছি, দেখি কি দাঁড়ায়। ওকে, সেভ করি, রিফ্রেশ করি। এই দেখেন একটা ছোট একটা হাইট আসছে। এখান থেকে আমরা হাইটটা আর একটু বাড়াই দিচ্ছি, ধরেন 2 এক্সেল। দেখি এক্সেলটা এখানে কাজ করার কথা, দেখি কি হয়। সেভ করি, এই দেখেন এখন কিন্তু মোটামুটি একটা বড় হাইট আসছে। ওকে, আমরা যদি এখানে ধরেন 5 এক্সেল দিয়ে দেখি, এখানে যদিও হাইটটা আপনি এক্সেলে প্রকাশ করতে পারবেন লেখা নাই, বাট এটা কাজ করে অনেক সময়। হ্যাঁ, না এখানে কাজ করছে না, তার মানে হচ্ছে আমরা দেখি এখানে হচ্ছে 8 দিয়ে ট্রাই করে দেখি, একটা নাম্বার দিয়ে। আচ্ছা এখানে 10 দিয়ে দেখি কি হয়। আচ্ছা আমরা এটার জন্য এটা করি, কি বলে, আমাদের ইন্সপেক্ট করে এখানে লিখি, সমস্যা নাই। এখানে হাইটের এইচ আছে, আমরা এখানে দেখি 16 ইউজ করে কি দাঁড়ায়। দেখেন 16 দিলে একটু বড় হচ্ছে, আরেকটু বড় করে দেওয়া, দেখি বড় হয় কিনা। এখান থেকে আমরা 20 করছি, দেখেন একটু বড় হচ্ছে। আপনি এখান থেকে
এখান থেকে ধরেন 54 দিয়ে দিচ্ছি, দেখেন অনেক বড় হয়ে গেছে। তার মানে আপনি হাইটের এখানে আপনি কাস্টম নাম্বার দিয়েও এখানে হাইটটা ডিফাইন করতে পারবেন। ওকে, আচ্ছা, দেন গেল হাইটের বিষয়টা। আমাদের এখানে 8 আছে, আমরা এটাকে হচ্ছে 30 করে দিচ্ছি। হাইট 30। স্যার হাইটের মতো বাকিগুলোতেও কি আমরা নিজেদের মতো নাম্বার বসাতে পারবো? হ্যাঁ 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 পারবো। যে যারা হচ্ছে এটা হচ্ছে ইয়া করে আপনার কি বলে অ্যাকসেপ্ট করে, এখানে কিন্তু হাইট ভ্যালু এখানে কিন্তু বলে দিচ্ছে। হ্যাঁ, আমরা উইথে যদি যাই সেখানে দেখি এটা উইথও হচ্ছে সাপোর্ট করার কথা। তারপর আমরা দেখি হ্যাঁ এখানেও সাপোর্ট করবে, এই যে উইথ ভ্যালু আপনাকে বলেছে। ওকে, এটা আপনি জাস্ট হচ্ছে সিএসএসই লিখতেছেন, মানে সিএসএস ক্লাস লিখতেছেন, সেটা টেইলউইন্টের মতো করে, আমার নিজের মতো করে না। ওকে, এটা তাদের মতো করে আমরা জি স্যার। ওকে, দেন দেখেন এখানে মিনিমাম হাইট, ম্যাক্স হাইট, সরি ম্যাক্স উইথ, মিনিমাম উইথ, এটা কিন্তু আছে। এটা হচ্ছে রেসপন্সিভের জন্য আমাদের ইউজ করতে হয়, তাই না? আমরা এটা দেখেছি। মিনিমাম হাইটের জন্য, উইথের জন্য আমরা কি করব, জাস্ট মিন ডাব্লিউ, দেন হচ্ছে আমাদের যতটুকু দরকার সেটা আমরা এখানে লিখব। ওকে, দেন হাইটের ক্ষেত্রে এই যে মিনিমাম হাইট, ম্যাক্স হাইট, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আছে, তাই না? ওকে, আরেকটা জিনিস আছে দেখেন, যেটা আমাদের খুবই দরকার পড়ে, দেখি গ্রেডিয়েন্টটা পাওয়া যায় কিনা। ব্যাকগ্রাউন্ড কালার এখানেই থাকার কথা। স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজের গুলো একটু দেখায়েন, মানে বলে দিয়েন। আচ্ছা ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা, এটা আপনি এখান থেকে দেখেন, এই যে কোনো হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালার নিতে কিভাবে নিতে পারেন, এটা কিন্তু অলরেডি দেয়া আছে। কোনো একটা ডিভ নিলেন, ডিভের ভেতরে আপনি জাস্ট হচ্ছে ক্লাস হিসেবে যে বিজি দিয়ে ইউআরএলটা, আপনি ইমেজের ইউআরএলটা এখানে দিয়ে দিলেন, আর কিছু না। ধরেন এটা কিভাবে নেবেন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ধরেন এই ইমেজটি আমরা ডাউনলোড করে নিই, সমস্যা নেই। এটা কি ডাউনলোড করা যাবে না? এটা ধরা যাচ্ছে না। ওকে, আমরা একটা ইমেজ ডাউনলোড করে ফেলি। ওকে, ধরেন হচ্ছে ফলোয়ার, মানে এই ফলোয়ারটা আমরা নিচ্ছি, যে কোনো একটা নিলেই হয়, কোনো সমস্যা নাই। আপাতত সেভ করি। এখানে ধরেন একটা হচ্ছে আমি নতুন একটা ফোল্ডার করে নিই, আইএমজি নাও। ওকে, আচ্ছা, এখান থেকে দেখেন আপনার কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, আপনি দেখেন আর ভুলে যান, কোনো সময়। এখান থেকে বিজিটা আমরা এখান থেকে ধরে নিচ্ছি। হ্যাঁ, এই জিনিসটাকে কপি করে নিচ্ছি। এখান থেকে এই ক্লাসটা আমরা হচ্ছে আপাতত বন্ধ করে দিচ্ছি, শুধু ইমেজটা নিয়ে নিলেই হচ্ছে, কারণ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা আমাদের দরকার নেই। ওকে, দেখেন এখানে হচ্ছে দেখুন, এই যে সরি, দেন আমাদেরকে দেখেন কি বলেছে, যে ইউআরএলটা আপনি এখানে লিখতে হচ্ছে জাস্ট, দেন আপনি ইমেজ, এই জিনিসটা আপনি এখান থেকে ধরাই দেবেন। ওকে, সেটা কিভাবে ধরানো যায় দেখেন, ইমেজের পরে আমরা এখান থেকে এটাকে ধরার চেষ্টা করি। এই আইএমজি ফোল্ডারের ভিতরে আমাদের কি আছে, এই যে img.apif এই জিনিসটা আছে। ওকে, সেভ করি। ওকে, দেন দেখেন এখানে একটা সমস্যা কিন্তু হয়েছে। সমস্যাটা হয়েছে কি, এইখান থেকে কাটা পড়ে আবার নতুন করে একটা ইমেজ এখান থেকে শুরু হয়েছে। এই জিনিসটা যদি আমরা একটু ধরতে চাই, সেই ক্ষেত্রে এখানে দেখেন ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা জিনিস আছে, এখানে যান, গেলে দেখেন এখানে বিজি রিপিট, মানে ব্যাকগ্রাউন্ড রিপিট। আপনাকে কি করতে হচ্ছে, এই দেখেন এখানে বিজি নো রিপিট, তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট হবে না। এখান থেকে আমরা নো রিপিট করে দিচ্ছি, এইখানে আসি বিজি নো রিপিট, তারপরে দেখি কি দাঁড়ায়। দেখেন এই জিনিসটা কিন্তু চলে গেছে, তাই না?
এখন যদি চাই এটা আপনি একদমই ফুল স্ক্রিন করে দিবেন একটা ইমেজে, সেটাও আপনি করতে পারেন। এখানে যান, এখানে গেলে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ আছে, এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ, এই ব্যাকগ্রাউন্ড সাইজটা আপনি কি করবেন, এখানে কভার আছে, কন্টেইন আছে, যে কোনো একটা করে দিলেই হচ্ছে। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার করে দিচ্ছি, তার মানে পুরো জায়গাটা সে কভার করবে। ওকে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার সেভ করি, দেখেন একদম কিন্তু পুরো জায়গাটা সে কভার করে ফেলছে। ওকে, এখন আমরা চাইলে সরি সম্পূর্ণ ইমেজটা যদি দেখতে চাই, এখানে তো সম্পূর্ণ ইমেজটা আসে নাই। সম্পূর্ণ ইমেজ টানতে হলে ওই যে এটা হাইট বাড়াতে হবে, এই যে এখান থেকে হাইট না বাড়ালে তো আর আসবে না, তাই না? এখান থেকে হাইটটা আমাদেরকে বাড়ানো লাগতেছে। ওকে, আচ্ছা একটা কাজ করি, এখানে আমরা ভিউ 100% করে দিই, তাইলে হচ্ছে দেখতে আমাদের জন্য সুবিধা হবে। এর জন্য আমরা আবার চলে যাই হাইটে, হাইটটা কোথায় পাই, এই যে হাইটের জন্য আছে এই স্কুল, এটা হচ্ছে হাইটটা ফুল করে দিবে। ওকে, দেন যতটুকু দরকার পড়বে ততটুকু রাখবো, বাকিটা আমরা ফেলে দিতে পারবো, সমস্যা নেই। এই স্ক্রিন যেটা এটা ইউজ করলে হয়ে যাবে। ওকে, রিফ্রেশ করি, এখন কিন্তু পুরো ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয়টা বড়, হ্যাঁ, আমরা ব্যবহার করতেছি পুরো জায়গার মধ্যে, তাহলে তো পুরোটা দেখার সুযোগ নেই, তাই না? এই জন্য হচ্ছে আমাদের কেমন ইমেজ নিতে হবে যাতে ওই সাইজের সামঞ্জস্যপূর্ণ। ক্লিয়ার? ওকে, জি স্যার। তো দেন আমাদের আর কি জিনিস দেখার আছে দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজে গেলে আরেকটা জিনিস আছে, দেখেন এখানে লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ার জিনিসটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস, এটা আমাদেরকে মাঝে মাঝে ইউজ করতে হচ্ছে, মাঝে মাঝে ইউজ করতে হয়। যেমন ধরেন এখান থেকে আমরা একটা যে কোনো একটা লিনিয়ার ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিতে পারি। ধরেন এই জিনিসটাকে আমরা এখান থেকে নিচ্ছি 500, নতুন করে একটা ডিভ নেই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে নিচে একটা ডিভ নিলাম। ওকে, ওকে, এখানে দেখেন একটা লিনিয়ার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না? এখান থেকে কি আছে দেখেন, প্রথম শুরু হচ্ছে লিনিয়ারটা, সরি আপনার প্রথম শুরু হচ্ছে আপনার স্কাই কালার থেকে, শেষ হচ্ছে ইন্ডিগোতে। আপনি যদি মনে করেন যে এটাকে ইয়েলো করবেন, ওকে, এটা ইন্ডিগো পরেরটা ছিল, এই কালারটা আমরা হচ্ছে ইয়েলো কালার হিসেবে নেব। ওকে, এটা দেখেন ইয়েলো কালার কিন্তু হয়েছে, তাই না? আচ্ছা, দেন আপনি শুরু করতেছেন কোথা থেকে, আপনি শুরু করতেছেন স্কাই থেকে। এটাকে যদি মনে করেন আপনি রেড করবেন, করলেন, সমস্যা নাই তো। সেভ করেন, রিফ্রেশ করেন, দেখেন রেড থেকে ইয়েলো কিন্তু হয়ে গেছে, তাই না? এরকম করে আপনি কিন্তু এটাকে বানাতে পারেন। কি ব্যাপার, একটু ওয়েট করেন একটা সেকেন্ড। কি ব্যাপার মামা, টাটা 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 টাটা, যাবো জি মামা, ঘুরে এসো, যাও। যাও ঘুরে এসো, একটু ঘুরে এসো। বেড়া কই লইও একটু ওদিকে দেখি। সরি ফর ইন্টারাপ্ট, একটু ওয়াগনার ছিল। ওকে, সো হচ্ছে ও গ্রেট, থ্যাংক ইউ। দেন দেখেন এখানে হচ্ছে আপনি যদি চান, যেটা আমরা উপর নিচে একটা রেডিয়েন্ট নিয়েছিলাম, বাট হচ্ছে আমরা ডানে বামেও কিন্তু একটা রেডিয়েন্ট নিতে পারি, সেটার জন্য জাস্ট এই জায়গায় এইটা নিতে হবে আপনাকে। এখানে বিজি দেখেন, এখানে বলেছে যে বিজি লিনিয়ার টু বিএল, আপনি জাস্ট হচ্ছে বিজি লিনিয়ার 65 এটা ধরলেই হচ্ছে। হ্যাঁ, বিজি লিনিয়ার এখানে 2T যেটা
মানে টু টপ, আমরা এটা নিয়েছিলাম তাই না? 2T মানে হচ্ছে টপের, মানে টু টপ মানে টপ থেকে। হ্যাঁ ওকে, এখানে আমরা হচ্ছে নিব কি বিজি লিনিয়ার 65, এই জিনিসটা যদি একটু নিতে চাই, বিজি লিনিয়ার 65 সেভ করি। দেন দেখেন এটা হচ্ছে আমরা কিন্তু ডানে বামে পেয়ে যাবো। ওকে, এই দেখেন এই পাশে হলো, এই পাশে রেট। ক্লিয়ার? বুঝতে পারছেন কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, এখানে দেখেন অনেক অনেক কিছু আছে। এখানে ব্যাকগ্রাউন্ড অরিজিন, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ সবই আপনি দেখতে পাচ্ছেন। ওকে, বর্ডারস, দেন এখান থেকে আপনি বর্ডারও চাইলে ইউজ করতে পারেন। এই জিনিসগুলো একটু আজকে ইউটিলাইজ করেন। হ্যাঁ, আর একটা জিনিস আমি দেখাই দেই যেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বর্ডারসটা আপনি চাইলে নিজের মতো করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বর্ডার রেডিয়াস না, প্রথমত আপনি একটা কাজ করতে পারেন, বর্ডার কালারটা দিতে পারেন। এখানে একটা বর্ডার কালার দিবেন। বর্ডার কালার ধরেন একটা কি কালার, বর্ডার রেড দিতে পারি। হ্যাঁ, বর্ডার রেড 500। ওকে, এটা একটু ইউজ করি, যেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা করতে পারি, সমস্যা নাই। এই বিজিটাকে আমরা পরে দিচ্ছি। এখানে হচ্ছে বর্ডার রেড 500। ওকে, সেভ করি, রিফ্রেশ করি। এখানে রেড কালারটা বর্ডার আসছে, বাট দেখতে পাচ্ছেন না, উইথ দিতে হবে একটা। উইথটা হচ্ছে বর্ডার উইথ। ওকে, ধরেন এখানে বর্ডার এল যেটা, এটা হচ্ছে বর্ডার লেফট, আমরা চাচ্ছি পুরো বর্ডার, তাই না? এর জন্য হচ্ছে আপনি দেখি বর্ডার, এই যে এখানে আসছে অলরেডি, বর্ডারের আমরা হচ্ছে একটা নাম্বার দিব। ধরেন এখানে হচ্ছে বর্ডার 8 নামক একটা জিনিস, মানে 8 পিক্সেল একটা বর্ডার আমরা দিচ্ছি। এই দেখেন এখানে রেড কালার, এটা রেড না, আমরা একটা কাজ করি, এটা অন্যটা কালার দিই, বর্ডার গ্রিন দিয়ে দিচ্ছি, গ্রিন। ওকে, সেভ করি, রিফ্রেশ করি। দেখেন এই যে বর্ডার গ্রিনটা আমরা কিন্তু পাচ্ছি। ওকে, আচ্ছা, দেন আপনি চাইলে এটাকে রেডিয়াসও করতে পারেন। বর্ডার রেডিয়াস খুবই ইজি, বর্ডার রেডিয়াস, এই যে দেখেন বর্ডার এল এক্সেল মানে হচ্ছে একটা মানে বেশি একটা উইথের একটা বর্ডার আমরা দিয়ে দিচ্ছি, বর্ডার রেডিয়াস। ওকে, দেখেন সেভ করি, দেন যদি রিফ্রেশ করি, এই দেখেন রেডিয়াস কিন্তু হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা কিন্তু খুবই বোঝা যাচ্ছে। দেন আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা কি হবে, এই দেখেন আউটলাইন। এখান থেকে আপনি যে কোনো জিনিস, এই জিনিসগুলো একটুখানি আপনি এক্সপ্লোর করতে পারেন নিজের মতো। বক্স শ্যাডোটা, টেক্সট শ্যাডো, অপাসিটি। দেন যেই জিনিসটা আমাদের অনেক বেশি দরকার পড়ে সেই জিনিসটা আমি একটু দেখাই দিচ্ছি, বাকিটা আপনারা দেখতে পারবেন। এখানে রেসপন্সিভ ডিজাইনটা কোথায় দেখি, এই দেখেন রেসপন্সিভ ডিজাইন, এই জিনিসটা একটু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, খুব দরকার পড়বে। দেখেন এইখানে এই যে মেটা ভিউপোর্ট একটা জিনিস আছে, এটা হচ্ছে আপনি এই জিনিসটা আপনি যদি হচ্ছে কি বলে রেসপন্সিভ করতে চান, আপনার ওয়েবসাইটের ভেতরে অবশ্যই থাকতে হবে, এটা হেডে, HTML এর হেডে থাকতে হবে। কিন্তু এই জিনিসটা আমাদের অলরেডি ইনিশিয়াল যে আমাদের ইয়াটা আছে, বয়লার প্লেটটা আছে, সেখানে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাই। ওকে, আচ্ছা, এরপরে দেন আপনাকে দেখেন এখানে কিন্তু তারা হচ্ছে একদমই খুব ভালোভাবে এটাকে ডিসক্রাইব করেছে যে 816 MD, এটা এই জিনিসটা আপনি একটু নিচে গেলে দেখতে পারবেন। এখানে দেখেন MD মানে আমরা যে মিডিয়া স্ক্রিনটা লিখেছিলাম, আমরা যেখানে হচ্ছে কি বলে এটাকে, যে মাথা কাজ করছে না, কি যেন ছিল, এটা হচ্ছে ওই যে ব্রেক পয়েন্ট যেটা। হ্যাঁ, এখানে ব্রেক পয়েন্ট দেখেন অলরেডি এখানে লেখাই আছে, আমার মনে করতে পারছি না। ব্রেক পয়েন্টটা SM এর ক্ষেত্রে আপনি 640-এ গিয়ে পাবেন, MD মিডিয়াম যেটা সেটা 786-তে গিয়ে পাবেন, LG যেটা এটা 124-এ গিয়ে ব্রেক পয়েন্ট পাবেন। আচ্ছা, এই জিনিসটা আজকে আমরা স্কিপ করি, এটা এখন এটা দিতে গেলে মাথা হয়তো নাও নিতে পারেন, কারণ অনেক জিনিস অলরেডি দেখেছেন। তো এই যে ব্রেক পয়েন্টের সিস্টেমটা, এটা আগামী ক্লাসে আমি দেখাচ্ছি। এই ক্লাসে একটু মানে এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে, তো এই জন্য আজকে এই বিষয়গুলো, ইউটিলিটিসগুলো একটু হচ্ছে করেন, এক্সপ্লোর করেন। এই লেআউট যেটা, লেআউটটা আপাতত চাইলে স্কিপ করতে পারেন, এখানে যা আছে এটা আমাদের না হইলেও চলে,
হ্যাঁ এটা না হইলেও চলে, বাট এখানে যে ফ্লেক্স বক্স গ্রিড এটা একটু পরে বোঝেন, এটা এখনই বোঝার দরকার নেই। আপনারা এখন শুধুমাত্র প্র্যাকটিস করবেন স্পেসিং, সাইজিং, টাইপোগ্রাফি, দেন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডস এটা, দেন বর্ডার্স এটা, ইফেক্টস এটাও লাগবে না, এটা বাদ দেন। দেন হচ্ছে হ্যাঁ টেবিলসটা একটু চাইলে দেখতে পারেন, টেবিলস ইজি আছে, এটা দেখানোর কিছু নাই, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। বর্ডার কলাপস মানে হচ্ছে দেখো আপনি টেবিলটা এই দেখেন এখানে দেয়াই আছে, টেবিলটা আপনি তৈরি করেছিলেন টি এর, টি আর মানে টেবিল রো, এখানে বর্ডার দিয়েছে এই জন্য হচ্ছে টিএইচ এর ভেতরে বর্ডার লিখেছে, বর্ডার গ্রে টাইপের একটা বর্ডার আছে, এখানে একটা বর্ডার আছে, এখানে কিছু নাই, এটা না দেখলেও সমস্যা নাই, এটা খুবই ইজি আছে। দেন হচ্ছে এটা লাগবে না। হ্যাঁ এই কয়টা জিনিস মোটামুটি আজকে দেখলেই হচ্ছে, কয়টা জিনিস, একটা হচ্ছে হ্যাঁ না লেআউটসটাও আপাতত লাগবে না, আপনি ফ্লেক্স বক্সটাও লাগবে না, এখানে এই জিনিসগুলো দেখেন, স্পেসিং, সাইজিং, টাইপোগ্রাফি, এই তিনটা জিনিস আজকে আপাতত দেখেন, ও ব্যাকগ্রাউন্ডসটাও আছে, এই চারটা জিনিস দেখেন, 5টা বর্ডার্স আছে, বর্ডারটাও দেখেন, এই 5টা জিনিস আজকে আপনি একটু এক্সপ্লোর করেন। এক্সপ্লোর করবেন কিভাবে, কোনো একটা ওয়েব পেজ নেবেন, সেটার ভেতরে ধরে ধরে এক্সপ্লোর করবেন এবং সেটার স্ক্রিনশট আপনি অবশ্যই গ্রুপে দিবেন। ক্লিয়ার? ওকে স্যার। আর যদি কেউ না দেন তাহলে তাকে কি করব বলেন তো, তার শাস্তি কি হতে পারে? স্যার যেহেতু ভিডিওটা আপলোড করা একটু লেন্দি প্রসেস, সেক্ষেত্রে আপনি প্লিজ এখন স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা আমি স্ক্রিনশট দিচ্ছি, সমস্যা নাই, বার হচ্ছে আপনারা যদি না দেন তাহলে কি হবে তাই বলেন, আপনাদের শাস্তি কি হওয়া উচিত? স্যার প্র্যাকটিস করে স্ক্রিনশট দিলে হচ্ছে না, মানে আমরা যদি প্র্যাকটিস করি কোড করি। হ্যাঁ প্র্যাকটিস করেই তো স্ক্রিনশট দিবেন, একটা প্র্যাকটিস করবেন দেন সেটার স্ক্রিনশট দিবেন এখানে গ্রুপে। ওকে আপনি প্র্যাকটিস করছেন কিনা সেটা এখানে স্পেসিং, সাইজিং আর হচ্ছে টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ডস আর বর্ডার্স, এই 5টা জিনিসের আপনি মোটামুটি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনি এটাকে স্ক্রিনশট দিবেন। ওকে জি স্যার। স্যার একটু লেট করে ঢুকছিলাম তো, এটা কিভাবে সার্চ দিব? সিডিএন প্লে নাকি আচ্ছা টেল? হ্যাঁ না না এটা হচ্ছে আপনি ওই যে টেইলউইন্ড সিএসএস লিখে সার্চ করলে এই দেখেন আমি দেখা দিচ্ছি এখনি, টেইলউইন্ড এটা দরকার নাই, এই যে দেখেন টেইলউইন্ড সিএসএস এর এখানে গিয়ে আপনি সার্চ করলে এই দেখেন প্রথম যে ওয়েবসাইটটা পাচ্ছেন সেখানেই চলে যান, গিয়ে এখানে দেখেন গেট স্টার্টেড আছে দেখছেন, অথবা আপনি যেটা করতে পারেন সেটা টক্সে যেতে পারেন, যে কোনো এক জায়গায় গেলেই হচ্ছে, গেলেই আপনি এই যে সিডিএনটা পেয়ে যাচ্ছেন। ওকে এখানে সরি প্লে সিডিএন, প্লে সিডিএনে গেলে এই পেয়ে যাচ্ছেন দেখছেন স্ক্রিপ্ট। ওকে ওকে স্যার। আচ্ছা একটু হচ্ছে ইয়া করেন, লাইনে থাকেন, আমরা প্রেজেন্টার নিয়ে